ব্রাজিল নামটা শুনলে হয়তো আপনার মাথায় আসে ফুটবল, নেইমার, রিও, জেনিরা কিংবা রঙিন কার্নিভাল। কিন্তু আপনি কি জানেন এই একই দেশের ইতিহাসে এমন কিছু ভয়ঙ্কর অধ্যায় রয়েছে যেখানে লাখ লাখ মানুষ নির্যাতনের শিকার হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, আর পুরো গ্রাম পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হয়েছে। আজ আপনি জানতে চলেছেন ব্রাজিলের সেই অন্ধকার ইতিহাস যা অনেক মানুষ এখনও জানে না। সময়টা 1500 সালের পরে পর্তুগিজরা ব্রাজিলে তাদের উপনিবেশ গড়ে তোলে। তাদের প্রয়োজন ছিল বিপুল সংখ্যক শ্রমিক, আর সেই চাহিদা পূরণ করতে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানব ব্যবসাগুলোর একটি। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষদের ধরে আনা হতো, তাদের পরিবারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতো, হাত পায়ে লোহার শিকল পরিয়ে জাহাজে তোলা হতো। অনেকে সমুদ্র যাত্রায় মারা যেত, আর যারা বেঁচে থাকতো তাদের জন্য অপেক্ষা করত আরও ভয়ঙ্কর জীবন। সূর্য ওঠার আগেই কাজ শুরু, কাজ শেষ হতো গভীর রাতে। সামান্য ভুলের জন্যও শাস্তি, কখনো চাবুক, কখনো মৃত্যু। ইতিহাসবিদদের মতে 30 লক্ষেরও বেশি আফ্রিকান দাসকে ব্রাজিল আনা হয়েছিল। এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় দাস আমদানিকারক দেশগুলোর একটি। 1896 সাল ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট গ্রাম, নাম কানুডোস। গ্রামটির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছিল, কিন্তু সরকার তাদের বিদ্রোহী বলে ঘোষণা করে। এরপর শুরু হয় যুদ্ধ। প্রথম সেনাবাহিনী পাঠানো হয়, তারা পরাজিত হয়। দ্বিতীয় সেনাবাহিনী পাঠানো হয়, তারাও ব্যর্থ হয়। সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে হাজার হাজার সৈন্য, কামান এবং ভারী অস্ত্র নিয়ে চূড়ান্ত আক্রমণ চালানো হয়। কয়েকদিনের মধ্যেই পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। নারী, শিশু, বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। হাজার হাজার মানুষ নিহত হয়। একটি সম্পূর্ণ জনপদ ইতিহাসের পাতায় পরিণত হয়। আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, কিন্তু একসময় এই জঙ্গলেও সাক্ষী ছিল ভয়ঙ্কর নির্যাতনের। 19 শতাব্দীর শেষ দিকে বিশ্বজুড়ে রাবারের চাহিদা বাড়তে থাকে। রাবার ব্যবসায়ীরা অ্যামাজনের গভীরে প্রবেশ করে। অনেক আদিবাসী সম্প্রদায়ের জোরপূর্বক শ্রমে বাধ্য করা হয়। কেউ প্রতিবাদ করলে নির্যাতন করা হতো। অনেকে নিহত হতো। কিছু গোত্র প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। আমাজনের গাছপালার নিচে লুকিয়ে আছে সেই অগণিত অজানা কবর। 1964 সাল ব্রাজিলে সামরিক অভ্যুত্থান ঘটে। ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে। এরপর শুরু হয় দীর্ঘ সামরিক শাসন। অনেক সাংবাদিক, ছাত্র, শিক্ষক এবং রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হন। অনেকে নিখোঁজ হয়ে যান। পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষা করেছে, কিন্তু তাদের প্রিয়জনরা আর কখনো ফিরে আসেনি। 1992 সাল কারান্দিরু কারাগারের ভেতরে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রবেশ করে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযান শেষে 111 জন বন্দী নিহত হয়। এই ঘটনা শুধু ব্রাজিল নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আজকের আধুনিক ব্রাজিল উন্নত, শক্তিশালী এবং বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু তার ইতিহাসের গভীরে লুকিয়ে আছে অসংখ্য অন্ধকার গল্প। যেসব মানুষের নাম ইতিহাসের বইয়ে নেই, কিন্তু যাদের রক্ত আর কষ্ট এই দেশের ইতিহাসকে গড়ে তুলেছে। ব্রাজিলের এই ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে লিখুন। আর এমন অজানা ইতিহাস জানতে ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।